নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। খুব সহজেই রান্নাটা আমি কি করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। আর এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে এক থালা গরম ভাত নিমিষেই শেষ হয়ে যায়। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। হাই ফ্লেমে কড়াইটাকে ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ধোঁয়া ওঠা অবধি গরম করে নিয়ে দিচ্ছি 1 টিস্পুন থেতো করে রাখা রসুন। 10-15 সেকেন্ড অপেক্ষা করার পরে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ, একই সাথে 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নের মশলাগুলোকে এবারে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবারে এর মধ্যে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। 10-15 সেকেন্ড নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু চিংড়ি মাছ ভাজবো না, এতে করে এগুলো শক্ত হয়ে যাবে। আগে থেকে সামান্য নুন হলুদ দিয়ে ভাপিয়ে রাখা কচুরলতি এবারে দিয়ে দিলাম। কচুরলতি সবসময় রান্না করার আগে ভাপিয়ে নেবে, এতে করে গলা চুলকোনোর আর চান্স থাকবে না। খুব হালকা হাতে নাড়াচাড়া করে কচুরলতিগুলোকে সবকিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন লবণ আর দেব খুব সামান্য 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, তবে তোমরা চাইলে লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। তো নুন ঝাল অবশ্যই যে যার স্বাদ বুঝে কিন্তু এর মধ্যে ব্যবহার করবে। লতিগুলোকে যেহেতু আগে থেকে আমি ভাপিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তাই এখন আর ঢাকবো না। জাস্ট এভাবে কড়ার চারধারে লতিটাকে ছড়িয়ে দিয়ে লতির সম্পূর্ণ জল শুকিয়ে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে দেখো লতিগুলোকে আমি জাল করে নিয়েছি। লতির সম্পূর্ণ জল শুকিয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। চিংড়ি মাছ দিয়ে কচুরলতির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।